উমর ফারুকের বোন দাঁড়িয়ে গিয়ে বলতে লেগেছে, এদিকে নাক থেকে রক্ত বের হতে আরম্ভ করেছে আর বলতে লেগেছেন, এবার বলতে লেগেছেন যে উমর শোনো, তুমিও যদি জিদ করে এসেছো, তুমি যদি রাগ করে এসেছো যে আমাকে তুমি মারবা, আমার স্বামীকে তুমি আঘাত দিবা, তো দিয়ে দাও আঘাত, আমি সহ্য করতে রাজি আছি। কিন্তু আমি যে মুসলমানের ধর্ম গ্রহণ করেছি, এক আল্লাহর উপরে বিশ্বাস করেছি, তো আমি বলতে চাই উমর শোনো, তুমি যেই বাপের বেটা আছো সেই বাপের বেটি আমিও। তুমি জিদ করেছো আমাকে মারবা, তুমি মেরে ফেলো, কিন্তু তবুও আমি আমার ধর্মকে ছেড়ে আর তোমার ধর্মে যাব না। আল্লাহুস সামাদ। হযরত উমর যখন এই কথা শুনেছেন, শোনার পরে আবার মারতে লেগেছেন, মারতে মারতে কিছুক্ষণ পরে দাঁড়ালেন। এবার দাঁড়ানোর পরে বলতে লাগলেন, যাই হোক, যা হয়েছে হয়ে গিয়েছে, কিন্তু আমি দরজায় দাঁড়িয়ে যে তোমার ভিতর থেকে আওয়াজ শুনতে পাচ্ছিলাম, সেটা কিসের আওয়াজ ছিল? এবার তিনার বোন বলতে লেগেছেন, ভাই গো শোনো, সেটা অন্য কিছু নয়, সেটা কোরআন শরীফের আওয়াজ ছিল, আমরা কোরআন শরীফ শিখছিলাম। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলতে লেগেছেন, বোন আমাকে একটু শোনাও, আমিও শুনতে চাই কোরআন শরীফ শুনতে কেমন। এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন শরীফের কিছু বাণী শোনা হলো। সেই জায়গায় কোরআন শরীফের গালিবান 15 থেকে 17টি আয়াত শোনানো হলো। যখন হযরত উমর ফারুক 15 থেকে 17টি আয়াত শ্রবণ করলেন, তারপরে তিনার চোখ থেকে অশ্রু বইতে আরম্ভ করেছে, তিনি কান্না করতে আরম্ভ করেছেন। আল্লাহ আল্লাহ। এবার যখন চোখ থেকে জল বের হয়েছে, হযরত উমর ফারুক কান্না করতে করতে বলতে আছেন, বোন রে, আমিও সেই কোরআন পড়তে চাই, আমাকেও পড়তে শিখিয়ে দাও। এবার হযরত উমর ফারুকের বোন যেন বলতে লাগলেন, ভাই তুমি এখন নাপাক হয়ে আছো, তুমি কোরআনকে ছুঁইতে পারবা না। তুমি যদি কোরআন ছুঁইতে চাও, শিখতে চাও, তবে তুমি প্রথমে পবিত্রতা অর্জন করো, তুমি গোসল করে আসো, তুমি সুন্দর কাপড় পরিধান করে আসো। আল্লাহ আল্লাহ। মুআজ্জাজ সামিন কেরাম, হযরত উমর ফারুক সুন্দর কাপড় পরলেন, গোসল করলেন। এবার যখন এসেছেন, আসার পরে বলতে লেগেছেন, বোন আমাকে তিনার কাছে নিয়ে চলো, জিনার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহুস সামাদ। মুআজ্জাজ সামিন কেরাম, হযরত উমর ফারুক যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন তিনাকে, এবার হযরত উমর ফারুক বাইরে দাঁড়িয়ে আছেন, দরজায় আওয়াজ দিয়েছেন, ভিতর থেকে সাহাবীগণ ভয় খেয়ে গিয়েছেন। আল্লাহ, উমরের হাতে তলোয়ার, আর উমর এমন রেগে গিয়ে এসেছে, আল্লাহ হয়তো এখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আঘাত দেবে। আল্লাহ আল্লাহ। মুআজ্জাজ সামিন কেরাম যখন এই দৃশ্য দেখেছেন, এবার কি করলেন, ভিতর থেকে সাহাবীগণ, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পিছনে, সামনের দিকে সাহাবীগণ দাঁড়িয়ে গিয়েছেন। এবার হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লেগেছেন, কে এসেছে? উমর এসেছে, তোমরা উমরকে আসতে দাও, উমর যদি আজকে মারার নিয়তে এসেছে, ইয়া তো আমি তাকেই হত্যা করে ফেলবো, আর যদি কলমা পড়ার জন্য এসেছে, তাহলে আমরা তাকে সিনায় লাগাবো। আর পিছন থেকে নবী পাক বলতে লেগেছেন, এই আমার সাহাবীরা, কি হয়েছে, তোমরা সামনের দিকে এত কথা কেন বলছো? এবার সাহাবীগণদের মধ্যে বলতে লাগলেন, হুজুর উমর এসেছে, হাতে তলোয়ার নিয়ে এসেছে, সে রেগে গিয়ে এসেছে। এবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আমার সাহাবীরা শোনো, তোমরা রাস্তা ছেড়ে দাও, উমর আজকে যে এসেছে সে নিজের ইচ্ছায় আসেনি, বরং গতকাল রাত্রে বেলা আল্লাহর কাছে দোয়া করে আমি তাকে চেয়ে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে আমার সাহাবীরা, উমর এমনিতেই আসেনি, আমি তো উমরকে চেয়েছি আল্লাহর কাছে যে আল্লাহ উমরকে আমাকে দিয়ে দাও, তার জন্য উমর এসেছে যে উমর ইসলাম ধর্ম গ্রহণ করবে। আল্লাহুস সামাদ। মুআজ্জাজ সামিন কেরাম, এবার হযরত উমর ফারুককে ভিতরে নিয়ে আসা হলো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত শুনলেন, তারপরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তারপরে আরো লম্বা ঘটনা রয়েছে, আমি আমার বক্তব্যকে বেশি লম্বা করব না, শুধুমাত্র এতটুকুই বলবো যে সকলেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে যান। তার সঙ্গে সঙ্গে আমার কাছে একটা রিকোয়েস্ট এসেছে যে আমি যেন একটা নাত শরীফ পরিবেশন করি, যে উর্দু নাত শরীফ, শুধুমাত্র কয়েকটি ছন্দ পড়ছি, তারপরে আমার বক্তব্য শেষ করে দিয়ে আপনাদের সম্মুখে যে বক্তা সাহেব উপস্থিত আছেন তিনাকে আমি মাইক দিয়ে দেব। বেখুদ কিয়ে দেতে হ্যাঁ अंदाज़ इजाबाना आद मैं तुझे रख लो, आद मैं तुझे रख लो, ऐ जल
व जाना ना आद मैं तुझे रख लो। মুআজ্জিজ সামিন যিনারা সাইডে বসে আছেন একটু এদিকে চলে আসুন দয়া করে, সাইডে থাকেন না, সামনে আসুন, ভালো লাগবে। একটু এসে বসুন, এই জায়গাটাতে দেখতেও ভালো লাগবে আর বসবেন তো আমাকে বলতেও ভালো লাগবে। আওয়াজ বসে গিয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ নবীর মোহাব্বত নিয়ে বলছি, মোহাব্বত নিয়ে শুনুন, ইনশাআল্লাহ সকলকেই ভালো লাগবে। বেখুদ কিয়ে দেতে হ্যায় আন্দাজ হিজাবনা आद मैं तुझे रख लो, आदिल मैं तुझे रख लो, ऐ जलवा जाना आदिल मैं तुझे रख लो। कि इतना तो करम करना ऐ चश्मे करीमाना, इतना तो करम करना ऐ चश्मे करीमाना, जब जान लबो पर हो मेरे आका, जब जान लबो पर हो तुम सामने आ जाना, जब जान लबो पर हो तुम सामने आ जाना, आदिल मैं तुझे रख लूं। সুবহানাল্লাহ। মুআজ্জিজ সামিন کرام আওয়াজ বেশি সাথ দিচ্ছে না, ইনশাআল্লাহ আগামীতে যদি কোনো সময় পাই তো অবশ্যই এর থেকেও অধিক ভালো ভালো নাত শরীফ আপনাদেরকে শোনাবো। এই বলে আমার বক্তব্য বৈত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন মুআজ্জিজ সামিন এখন আপনাদের সম্মুখে একজন জীবনী বক্তা, এখন আপনাদের সম্মুখে আর একজন মুর্শিদাবাদ থেকে আগত আমাদের মেহমান খুসুসি জীবনী বক্তা হযরত মাওলানা সাইমুল ইসলাম সাহেব কিবলা, তিনি আসবেন আর এসে আপনাদেরকে কোরআন ও হাদিসের বাণী শোনাবেন ইনশাআল্লাহ। তিনার পরে পরে আমাদের জীবনী বক্তা যিনি গত 4 রাত্রি ধরে আছেন তিনিও এসে উপস্থিত হচ্ছেন, তিনি তিনার পরে পরে ইনশাআল্লাহ উঠবেন। তাই আপনারা সকলেই নিজের সময় এখনো যদি কেউ বাইরে ঘোরাফেরা করেন বাবাজি তাড়াতাড়ি করে আপনারা সকলেই এই মাহফিলে এসে বসে যান। আসুন তিনার সম্মানার্থে একবার আমরা সকলে মিলে উচ্চস্বরে নারা লাগাই, নারে তাকবীর। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলকে আলা হযরত, মাসলকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الكريم أما